আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে গিলাট কাপ মাছের। মাছটি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছটি ভেজে নিব, সেজন্য লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়া, একটু ঝালের গুঁড়া দিয়ে মাছটি ভালোভাবে মাছের গায়ের সঙ্গে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব, প্রত্যেকটা মাছের সঙ্গে যাতে ভালোভাবে মেশে এবং মাখানো হয় ভালো করে, সেজন্য ভালোভাবে মেখে নিতে হবে। কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দেব, আর ওই পাশটা ভালোভাবে ভেজে নেব। তারপরে মাছগুলো উঠিয়ে নেব। এভাবে সব মাছগুলো ভেজে নেব। ওই তেলের ভিতরই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজা হয়, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। তার ভিতরে 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজগুলো ভাজার পরে। দিয়ে ভালো করে এগুলো নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে ঝালের গুঁড়া দেব 1 চামচ। বাচ্চারা খাবে তো, তাই আমি ঝালটা একটু অল্পই দিব। আর ধনে গুঁড়া দিলাম 1 চামচ। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেব। মশলাটা নেড়ে নেওয়ার পরে, একটু নাড়ার পরে হলুদের গুঁড়া দেব, জিরা গুঁড়া দেব, 1/2 চামচের বেশি জিরা গুঁড়া দেব। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলাটার উপরে যখন তেল ভেসে উঠবে, ওই পর্যায়ে আমি মাছগুলো ঢেলে দেব। মাছগুলো ভালোভাবে সবগুলো সুন্দর করে ঢেলে এই পর্যায়ে মাছগুলো সব কড়াই ঢেলে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি করে দিয়ে মাছটা একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেব, বেশিক্ষণ ধরে ঝাল করে নেব, কারণ মাছের ভিতরে যাতে ভালোভাবে মশলা ঢোকে। দেখুন, মাছ রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে মাছ রান্নাটা হয়েছে। আপনাদের ভালো লাগলে আপনারা